যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে বর্তমানে ফিলিস্তিনিদের জন্য সারা বিশ্বের মুসলমানদের যা করা দরকার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের কি অবস্থা। বর্তমানে এটা এমন না যে এটা খুব গোপনে হচ্ছে বা খুব লুকায়িত অবস্থায় হচ্ছে, এটা আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে বর্তমানে ফিলিস্তিনিদের উপর এরকম অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বর্তমানে যারা অবৈধ ইসরায়েলি আছে ইহুদিরা, তারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর এরকম নির্যাতন চালাচ্ছে, সেটা আমরা কি বর্তমানে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি। অবস্থা এমন হচ্ছে যে মসজিদের উপর, মসজিদে আজান চালু হওয়ার সাথে সাথে কি আজান বন্ধ হয়ে গেছে, যে সেখানে কি করা হয়েছে, মসজিদের উপর হামলা করা হয়েছে। যে তারপরে দেখা যাচ্ছে যে বোমার যে তেজস্ক্রিয়তা, এটার ফলে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পুড়ে শুরু করে গেছে, তাদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ওইখানে যারাই দেখা গেছে যে মানে সংবাদ প্রচার করার কাজে যাচ্ছে, যারা সাংবাদিক ভাইরা আছে, তাদের উপর কি চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এমন নিউজ দেখা যাচ্ছে যে হসপিটালের যে অ্যাম্বুলেন্স গুলো আছে সেগুলোর উপর কি করা হয়েছে, আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। মানুষ জানতেছে, ইসরায়েলি বাহিনী জানে যে সেখানে হসপিটাল আছে, এখানে যদি আমি বোমা ফেলি অনেক মানুষ, অনেক আহত মানুষ, যেটা কোনো যুদ্ধের ভিতরেই পড়ে না, কোনো যুদ্ধের ভিতরেই পড়ে না, সেখানে যেখানে মানুষের যারা আহত আছে তাদের চিকিৎসা করা হচ্ছে, সেই হসপিটালের উপর কি করা হচ্ছে, বোমা বর্ষণ করা হচ্ছে। আমরা আগেও অনেক যুদ্ধ দেখেছি যে মুসলমানদের উপর এরকম কি নির্যাতন চালানো হয়েছে, এটা নতুন কিছু না। তবে আপনি যদি খেয়াল করেন যে বর্তমানের যে যুদ্ধটা আছে, বর্তমান অবৈধ রাষ্ট্র যে ইসরায়েল, তারা ফিলিস্তিনের উপর যে জুলুম নির্যাতন করতেছে, ওইখানে যাদেরকে হত্যা করা হচ্ছে এর অনেকাংশে আছে কি যারা শিশু। একটা নিউজ দেখলাম যে প্রায় 40,000-এর উপর, সাথে 2023 সালের 7 অক্টোবরের পর হামাস যে হামলা চালিয়েছে, এই হামলার পর প্রায় 40,000 নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদেরকে কি করা হয়েছে, মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এর ভিতর প্রায় 18,000 আছে শিশু, এর ভিতর কি 18,000 আছে শিশু। তো এই শিশু হত্যা শুধু নতুন করে শুরু হয় না, এই শিশু হত্যা যে সর্বপ্রথম ঘটিয়েছে এটা হচ্ছে কি ফিরআউন। আর আমরা জানি যে কোরআন আমাদেরকে বর্ণনা করছে যে ফিরআউনের কি অবস্থা হয়েছিল, ফিরআউনের উপর কেমন অপমান, কেমন লাঞ্ছনা, কেমন নির্যাতন, কেমন অপমান আল্লাহ তাআলা, অপমান বা আযাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমরা পবিত্র কোরআনের পবিত্রতা দেখতে পাচ্ছি। এমন কোন পারা নাই যেখানে কি মুসা আলাইহিস সালাম এর বর্ণনা কি নেই, বর্ণনা নেই। তো এই শিশু হত্যা এটা সর্বপ্রথম কে ঘটিয়েছিল, ফিরআউন। এর আগে অনেক মানুষ ঘটিয়েছে, কিন্তু ফিরআউন এটার জন্য কি বিখ্যাত ছিল, কুখ্যাত ছিল। তো বর্তমানে যে ফিরআউনের ভূমিকা অবতীর্ণ হয়েছে সে হচ্ছে কি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যে প্রধান নেতানিয়াহু, সে কি সেটার ভূমিকা পালন করতেছে। তো আপনারা ইতিমধ্যে দেখবেন বিভিন্ন নিউজগুলোতে কি এটার ব্যাপারে খুব কি জোরালোভাবে দাবি করছে যে শিশু হত্যা বন্ধ করতে হবে বা শিশুদের উপর হত্যা কি কমাইতে হবে, যেটাই বলুক না কেন তারা, কিন্তু কি তারপরেও আদৌ কি যে ইসরায়েলের যে প্রধান আছে তিনি তারপরেও সেটা থামাচ্ছেন না। তার অন্তরের মধ্যে আগে তো যারা শিশু হত্যা করতো, যারা দেখা গেছে কি মানে সামরিক লোক ছিল, তারা হত্যা করতো, মানুষ, সাধারণ মানুষ এত বেশি দেখতো না। কিন্তু বর্তমানে মানুষ দেখতেছে যে শিশুদের উপর কিরকম নির্যাতন চালানো হচ্ছে, কিন্তু তারপরও কি সারা বিশ্বের মানুষ, মুসলিমরা কি নীরব ভূমিকায় আছে। সবাই অল্প কয়েকজন দেখা গেছে যেটা আওয়াজ তুলতেছে, সেটা তো কি না আজকে আওয়াজ তুলতেছে তো ব্যাস 1 মাস বন্ধ, আবার 1 মাস পর আবার কি এটার নিন্দা জানাচ্ছে। এতটুকুই আমাদের আজকে মুসলমানদের কাজ হচ্ছে, শুধু কি জানানো, নিন্দা জানানো, ব্যাস এতটুকুর ভিতরে কি সীমাবদ্ধ যে আমরা এটা তীব্র নিন্দা জানাই, হ্যাঁ এই এতটুকুই।
তো শুধু আমরা যদি এটার উপরে যদি সীমাবদ্ধ থাকি, তাহলে আপনার কি মনে হয় যে বাইতুল মাকদাস, যে মসজিদুল আকসা, আমাদের ফিলিস্তিনি ভাই বোন যারা আছে, তারা কি এই নির্যাতন থেকে মুক্তি পাবে? জীবনেও তারা কি এই নির্যাতন থেকে মুক্তি পাবে না। অথচ আজকে দেখেন, আগের কালের তুলনায় বর্তমানে বিভিন্ন মানবতার যে একটি সংগঠন আছে, এটা কি বেশি না কম? অনেক বেশি। তারা দাবি করতেছে যারা কি মানবিক সংগঠন, তাদের এই মানবিকতা শুধু অন্যান্য কাফেরদের জন্য, যারা খ্রিস্টান তাদের জন্য, যারা ইহুদি তাদের জন্য, যারা হিন্দু তাদের জন্য, যারা বৌদ্ধ তাদের জন্য। কিন্তু মুসলিমদের বেলায় যখন আসে, তখন তাদের এই মানবিকতা কোনো কি কাজে আসে না। তখন সে মুসলিম সন্ত্রাসী। যখন মুসলমানরা দেখা যায় তার উপর নির্যাতনের প্রতিবাদ জানায়, যে তখনই তারা বলে যে মুসলিমরা হচ্ছে কি সন্ত্রাসী। তো আমরা যদি শুধু এই নিন্দার ভিতরেই সীমাবদ্ধ থাকি, তাহলে কখনোই কোনোদিনও আমাদের যারা ফিলিস্তিনি মায় বোনরা আছে, বাইতুল যে মাকদাস বা মসজিদুল যে আকসা আছে, সেটা কি ইহুদিদের থেকে মুক্তি করা সম্ভব না। আপনি যদি মনে করেন যে এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনি যারা থাকবে এটা তাদের যুদ্ধ, তাহলে আপনি ভুলের সাগরের ভিতরে আছেন। কারণ এটা যদি এটা শুধু প্রথম কোনো আক্রমণ না, এর আগেও কি বাইতুল মাকদাস মসজিদুল আকসা দখল করে নাই? দখল করেছে কিনা? এর আগেও দখল করেছে। তখন কে রক্ষা করেছে সে বাইতুল মাকদাস? সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ। আপনি কি সালাউদ্দিন আইয়ুবী কি ফিলিস্তিনের বাসিন্দা? ইনি আসছেন কোথেকে? আপনি আজকে যে মানচিত্র দেখিয়ে, তিনি আসছেন ইরাক থেকে। তিনি ইরাকের মানুষ। সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ কোনো ফিলিস্তিনের মানুষ না, সৌদি আরবের মানুষ না, তিনি ইরাকের মানুষ ছিলেন। তিনি ইরাক থেকে কি ফিলিস্তিনে এসে বাইতুল মাকদাস কি করেছেন? বিজয় করেছেন। তো আপনি যদি এখনো যদি মনে করেন যে এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনিরা বুঝবে। আজকে তো জাতীয়তাবাদ আমাদের রঙে রঙে পৌঁছে গেছে, আমাদের সব জায়গায় প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় জাতীয়তাবাদ পৌঁছে গেছে। যে আমি কি বাংলাদেশের মুসলমান, আমি বাঙালি, হ্যাঁ, তারপরে এসে কি আমি সৌদি, আমি আমেরিকান মুসলমান। এই যে জাতীয়তাবাদ আমাদের কি রং রঙে পৌঁছে গেছে, যে যখনই সারা বিশ্বের কোন মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তখনই আমরা চিন্তা করি এটা তো বাংলাদেশের ভিতরে হচ্ছে না, বা এটা তো আমার দেশের ভিতর না, এটা তারা বুঝবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম উম্মাহকে একটা দেহের সাথে তুলনা করছে, যে সমগ্র মুসলিম উম্মাহ হচ্ছে কিসের মতো? একটা দেহের মতো। দেহের একটা অংশ যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন অন্যান্য অংশ কি অসুস্থতায় ভোগে, টের পায় সে। একজন মুসলিম উম্মাহ হতে সেরকম পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে হোক না কেন, সেটা আফ্রিকা হোক, এশিয়া হোক, আমেরিকা হোক, ফিলিস্তিনে হোক, যে কোনো দেশে হোক না কেন, যখন একজন মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, তখন কি স্বাভাবিকভাবে অন্য দেশের অন্যান্য প্রান্তের যারা মুসলিম আছে তাদেরও কি অন্তরে আঘাত লাগবে। তারা ওই মুসলমানকে, ওই জাতিকে রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা করবে। আমরা এখন শুধু নিন্দার ভিতরে কি সীমাবদ্ধ নাই, আমরা এখন বর্তমানে যারা মুসলিম আছি, আমি নিজেকে সহ বলতেছি যে আমরা কাপুরুষতার ভূমিকা পালন করতেছি। আমরা সকলে মুসলিম এখন বর্তমানে যে কাপুরুষ। আগেরকার যারা মুসলিম নারীরা ছিল, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। তারা যদি আমাদের স্ত্রী হতো, তারা আমাদেরকে তাদের স্বয়ংপক্ষে জায়গা দিত না। আগেরকার যারা মুশরিক ছিল, তাদের মুশরিক মহিলা ছিল, তাদেরও এতটুকু গায়রাত ছিল, আত্মমর্যাদা ছিল, যে আপনি যুদ্ধে হেরেছেন, আপনি আজকে আমার সাথে শয়ন করতে পারবেন না, শুতে পারবেন না, আপনার বিছানায় আজকে জায়গা নাই। তখন কি এর অনেক যুদ্ধ হয়েছে, যে স্ত্রীর মন রক্ষার্থে, স্ত্রীর কাছে যাওয়ার জন্য, শুধু কি পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু আজকে আমরা কি মুসলমানরা কি দিব্যি কোনো সমস্যা নাই, এক মুসলমানের উপর আঘাত হচ্ছে, হ্যাঁ, মুসলমান কি দাঁত কেলায় দেখতেছি, হ্যাঁ, আর শুধু কি এটা আমরা নিন্দা জানাই, আবার দিব্যি যে আমাদের কি স্ত্রীর সাথে শয়ন করতেছি, ঘুমাইতেছি। বর্তমানে পুরুষদের তো গায়রত নাই, মহিলাদের তো নাই, মহিলাদের কথা বাদে দিলাম। তা না হলে কি ফিলিস্তিনের মতো বর্তমানে যে ভূমি, এটা এতদিন পর্যন্ত কি যারা ইহুদি আছে তারা জবরদখল করে রাখতে পারতো না। যদি আমাদের গায়রত, আমাদের মানে কি, যদি কাপুরুষতা যদি না থাকতো, তাহলে বর্তমান ফিলিস্তিনি কি হয়ে যেত? মুক্ত হয়ে যেত, বাইতুল কুদস মুক্ত হয়ে যেত। অথচ দেখা যাচ্ছে এই যে সামান্য একটা, হ্যাঁ, সারা আরব দেশের মাঝখানে পৃথিবীর কি একটা ডটের মতো একটা কি অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সেখানে কি বসে বসে সারা আরবদেরকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি আগেরকার যে যুদ্ধগুলো হয়েছে আপনি দেখেন যে কখনোই মুসলমানদের সংখ্যা, আপনি উমাইয়া খেলাফতের সময় বলেন, আব্বাসী খেলাফতের সময় বলেন, উসমানীয় খেলাফতের সময় বলেন, সেলজুক খেলাফতের সময় বলেন, যে কোনো খেলাফতের সময় আপনি দেখেন যে তারা যত যুদ্ধ, বেশিরভাগ যুদ্ধেই তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল। বর্তমানে প্রায় 200 কোটি কি আছে? মুসলিম আছে। অথচ আগে এরকম 200 কোটি বা 100 কোটিও মুসলিম ছিল না।
তাদের অর্ধেকও ছিল না মুসলমান, অথচ তারা সারা পৃথিবীকে কি করেছে, কাঁপিয়ে বেরিয়েছে। তা আপনার কি মনে হয়, আপনার একটু জানতে ইচ্ছা হয় না যে আজকে আমাদের মুসলমানদের একটু করুণ অবস্থা কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আমরা তো সালাত পড়ি, আমরা তো যারা সালফে সালেহিন ছিলেন, যারা বিজয় অর্জন করেছেন, তারা তো দাড়ি রেখেছেন, আমরা তো দাড়ি রেখেছি। তারা টাকুর উপর প্যান্ট পরেছেন, আমরা তো টাকুর উপর প্যান্ট পরি। আমরা তো অনেকে আছে যারা কি সুদের ভিতর কি না নিমজ্জিত না, তারপরেও কেন আমাদের একটু বিজয় আসতেছে না? কি আপনার কি জানতে ইচ্ছা হয় না? বর্তমানে আমাদের দেখেন, একটা কথা বলে রাখি যে এই যে নেতানিয়াহু বলেন আর যে বলেন না কেন, তার মানে যে স্থায়িত্ব আছে এটা এখন খুব সন্নিকটে চলে আসছে, এটা খুব কি কাছে চলে এসেছে। আপনি হয়তো মনে করতে পারেন যে আমাদের তো এরকম কোনো বাহিনী নাই, এরকম কোনো অস্ত্র শস্ত্র নাই। না ভাই, নেতানিয়াহুর জন্য কি আমাদের মুসলমানদের কোনো কি আছে, দরকার আছে? আল্লাহ তাআলাই কি আমাদের জন্য যথেষ্ট। এর আগেও কি ফিরআউনের বাহিনীকে কে পরাজিত করেছে? আল্লাহ তাআলাই পরাজিত করেছে। আপনার কি মনে হয় যে বর্তমানে যে নেতানিয়াহু আছে সে কি ফিরআউনের থেকে কি বেশি ক্ষমতাধর নাকি? ফিরআউনের তো এমন ক্ষমতা ছিল, সে নিজেকে খোদা দাবি করছে। শক্তিশালী বাহিনী বনী ইসরায়েলের কাছে সে নিজেকে প্রকাশ্য কি দাবি করছে, খোদা দাবি করছে। বেঞ্জামিন যে নেতানিয়াহু আছে সে কি নিজেকে খোদা দাবি করছে? সে তো নিজেকে এখন খোদা দাবি করে না, সে নিজেও জানে সে এখন খোদার কিনা সমতুল্য হতে পারে না। কিন্তু ফিরআউনের এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, সে নিজেকে কি করছে, মনে করছে যে পৃথিবীতে আর কিচ্ছু নাই, আমার সাথে টেক্কা দেওয়ার মতো, আমার মতো সামরিক বাহিনী, আমার মতো কি অর্থনৈতিক শক্তির অন্য কোনো দেশের তো এরকম কোনো ক্ষমতাই নেই। তো সেই ফিরআউনকে আল্লাহ তাআলা যদি ডুবিয়ে মারতে পারেন, তাহলে কি নেতানিয়াহুকে আল্লাহ তাআলার কাছে কি আল্লাহ তাআলা তো একটা মাছি দিয়েও তাকে মারতে পারেন না? অবশ্যই পারেন। একটা জিনিস কি, যে ফিরআউন যখন নিজেকে খোদা দাবি করছেন, একটা নিয়ম বুঝেন, আল্লাহ তাআলার কিন্তু একটা সুন্নাত আছে। আল্লাহ তাআলা কিন্তু মানুষের উপর এমনি এমনি আযাব দেয় না, বুঝতে পারছেন? এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। সে কাফের হোক, মুশরিক হোক, মুসলিম হোক, সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষের উপর কি এমনি এমনি কি দেয় না, আযাব দেয় না। যখন সে গুনাহ করে, যখন মানুষ গুনাহ করে, গুনাহ করতে 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 এমন অবস্থায় পৌঁছায় যে তখন আল্লাহ তাআলাই তার মাধ্যমে এমন কিছু করা যাতে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কি করতে না পারে, অভিযোগ না করতে পারে। তার অবস্থা কি এমন অবস্থানে পৌঁছায় দেয় আল্লাহ তাআলা। এই যে নেতানিয়াহু আগে দেখা গেছে যারা সামরিক যারা ছিল তাদেরকে হত্যা করছে, ঠিক না? এখন বর্তমানে কাদেরকে হত্যা করতেছে? শিশুদেরকে হত্যা করতেছে। সবচেয়ে যারা মারা গেছে, 40,000 মানুষ মারা গেছে, আরো বেশি হইতে পারে এখন, যে এর ভিতরে 18,000 কি শিশু, অর্ধেকেরও বেশি হচ্ছে কি শিশু এবং নারী। তো ফিরআউন যখন সে নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ তাআলা তাকে মারেন নাই, তাকে এমনি ছেড়ে দিয়েছে, ঠিক আছে? খোদা দাবি করছে, শেষ থাকুক, সে তার যে খোদা দাবি করছে এটা নিয়ে থাকা। যখনই সে কি খোদা দাবি করে মানুষদের উপর, নিরীহ মানুষদের উপর কি জুলুম নির্যাতন শুরু করে দিছে, তখনই কি তার সময় ঘনিয়ে এসেছে। এই নেতানিয়াহুর অবস্থা খুব কি সন্নিকটে। সে এখন শিশুকে হত্যা করতেছে না। আপনি দেখবেন আল্লাহ তাআলার একটা সুন্নাত হচ্ছে, আল্লাহ তাআলা জালিমকে কঠিন ভাবে শাস্তি না দিয়ে তার মৃত্যু ঘটান না। আপনি ইতিমধ্যে যত জালিম মারা গেছে, আবু জেহেল বলেন, উদ্বা বলেন, শাইবা বলেন, নমরুদ বলেন, ফিরআউন বলেন, যেই হোক না কেন, এই যে আমরা কোরআনে তো আলু এবং জালুতের কাহিনী শুনছি, ঠিক না? এই যে যাকে আল্লাহ তাআলা মানে কি করছেন, হত্যা করছেন বা শাস্তি দিচ্ছেন, তাকে কি খুব কঠিন ভাবে লাঞ্ছিত করে তাকে শাস্তি দিচ্ছেন। তো নেতানিয়াহুর অবস্থা কি বর্তমানে এমন হবে, আপনি দেখবেন ইনশাআল্লাহ। আমি আজকে বলে রাখছি, আপনি দেখবেন যে নেতানিয়াহুর অবস্থা কি খুব সন্নিকটে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাকে শাস্তি দিবেন। এই দুনিয়াতে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। সেই দুনিয়াতে এখন কি খুবই প্রশংসিত, ঠিক না? বর্তমানে যারা পারমাণবিক রাষ্ট্রগুলো আছে, যাদের অবস্থান ভালো, জার্মান বলেন, ইতালি বলেন, কানাডা বলেন, হ্যাঁ, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সে তাদের কাছে কি খুবই প্রশংসার পাত্র। দেখেন না, সবাই তাকে কি করে, অস্ত্র চাপটা দেয়। সে কোনো কিছু করলে সবাই চুপ থাকে, সে কি খুবই প্রশংসার পাত্র। তো আল্লাহ তাআলা তার থেকে প্রথম যেটা কেড়ে দিবে সেটা হচ্ছে তার ইজ্জত, তার সম্মান। তাকে লাঞ্ছিত করে আল্লাহ তাআলা তাকে হত্যা করবে অবশ্যই, ইনশাআল্লাহ এই দিন অবশ্যই আসবে। তো বর্তমানে আমি আমার আলোচনার মধ্যে ফিরে যাচ্ছি যে বর্তমানে যারা ফিলিস্তিনে আছে তাদের জন্য আসলে আমাদের কিছু করার আছে কিনা। প্রথমত আপনার যদি এটা মনে হয় আসলে যে কিছু করার আছে, তাহলে প্রথমে আপনার থেকে আপনাকে কি করতে হবে, সংস্কার করতে হবে। প্রথমে নিজেকে কি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আপনার কি মনে হয় আপনার আমার মতো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ঠিক আছে, পরকীয়ায় আসক্ত, তারপরে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাঝে যারা কি লিভ টুগেদার রিলেশনের ভিতরে আছে, তাদের দ্বারা আল্লাহ তাআলা মসজিদুল আকসা রক্ষা করবেন?
আপনি যদি এই চিন্তা করে থাকেন আপনার মতো এরকম নোংরা মানসিকতার মানুষের দ্বারা আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে রক্ষা করবেন, তাহলে আপনি ভুলের সাগরে আছেন। আপনি দেখেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ উনার বাহিনীর দিকে উনার কথা পরে আপনি উনার বাহিনী যারা ছিল তাদেরকে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন ওই সময় যারা উনি যেখানে শাসন করতেন ওইখানে সুদ মুক্ত ছিল, রাষ্ট্র ব্যবস্থা কি ছিল? সুদ মুক্ত ছিল। ওইখানে কোনো মদ প্রবেশও করতে পারতো না, খাওয়ার তো অনেক দূরের কথা। তারপরে জেনা ব্যভিচার হতো না, যাকাত নেওয়ার মতো মানুষ থাকতো না, ন্যায় ইনসাফ ওইখানে কি ছিল? 100% প্রতিষ্ঠিত ছিল। তো আল্লাহ তাআলা এরকম সমাজ দ্বারা, এরকম লোকের দ্বারা আল্লাহ তাআলা বাইতুল মসজিদ, যে মসজিদুল আকসা আছে, সেটা কি করবেন? পুনরুদ্ধার করবেন। তো আপনি যদি মনে করেন আমি এখনো পর্নোগ্রাফিতে আসক্ত, তারপরে হলিউড বলিউড মুভি দেখবো, তারপরে দাড়ি কাটবো, আল্লাহ রাসূলের সুন্নাতের কি করবো না, তোয়াক্কা করবো না, হারাম রিলেশনের ভিতরে থাকবো, বেপরদায় থাকবো, ঠিক আছে, আজকে একজন গার্লফ্রেন্ড বানাতেছি, কালকে আরেকজন বানাবো, আরেক মহিলা হলে একজন, আজকে এই সপ্তাহ একটা বয়ফ্রেন্ড, আবার সামনের সপ্তাহ আরেকটা বয়ফ্রেন্ড। আপনার গর্ব থেকে, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আপনার গর্ব থেকে কখনোই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো সন্তান আসবে না। আর আপনিও কখনো, ছেলেদেরকে বলতেছি, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনিও কখনো কি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো কি ছেলের স্বপ্ন দেখতে পারবেন না। এটা আপনার আল্লাহ তাআলা দিবেন না, এটা আল্লাহ তাআলা দিবেন না, দিনও দিতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলার একটা সাধারণ একটা নিয়ম আছে, সুন্নাত আছে। আপনি যদি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওনার বাবা মার ইতিহাস পড়ে থাকেন তখন জানবেন যে ওনারা কতটুকু কি ছিলেন। মানে বাইতুল মাকদাসের যে শক্তটা, এটা সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ শুরু করেন না, এটা শুরু করছে কে? তার মা বাবা। বুঝতে পারছেন? শুধু বাবা না, তার মাও শুরু করছেন। তারপর তিনি যার কাছে যুদ্ধের ট্রেনিং নিয়েছেন, তারও এই স্বপ্ন ছিল, তার আশেপাশে পরিবেশটাও এরকম ছিল। উনি এমনি আপনি দেখা গেছে ব্যবসা বাণিজ্যের ভিতরে নিমজ্জিত আছেন সারাক্ষণ, মানে কিভাবে ধন সম্পদ বাড়ানো যায়, কিভাবে ব্যবসা বাড়ানো যায়, টাকা পয়সা ইনকাম করা যায়। আপনার মতো মানসিকতার, আপনার মতো লোভী এবং দুনিয়া লোভী মানুষদের দ্বারা আল্লাহ তাআলা মসজিদুল আকসা বিজয় করবেন না। তো সর্বপ্রথম আমি এখানে যেটা আপনাকে এবং আমাকে উদ্দেশ্য করে বলতেছি, সেটা হচ্ছে কি করতে হবে? নিজেকে সংস্কার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। নিজের চাহিদাকে কি করতে হবে? সংকুচিত করে ফেলতে হবে, কমের ভিতরে নিয়ে আসতে হবে। আজকে দেখা যায় যে যখন আমাদের একটা ব্যবসা যখন দিচ্ছি, যখন এটা লাভবান দেখতেছি, তখন কিভাবে আরেকটা ব্যবসা দেওয়া যায় সেটা চিন্তা থাকি, যে কিভাবে দুনিয়ার ভিতরে সবসময় কি ডুবে থাকা যায়। আগে তো অন্তত পক্ষে সুন্নত মানুষের ভিতরে এরকম দেখা যায় যে যখন তার ব্যবসা ছিল না তখন সে নামাজ পড়তো, যখন তার ব্যবসা বাড়ছে তখন সে কি শুধু ফরজটা পড়ে কোন রকম, যখন ব্যবসা আরেকটু বাড়ছে তো সুন্নত করতো, তো তখন কি আস্তে সুন্নতটা ছাড়াই দিছে। আর যখন কি ব্যবসা আরেকটু বাড়ছে তখন নামাজটা কি পড়ে, নামাজটা কাজাই পড়ে, যে সময়টা আছে সে সময়টা কি, সে সময়টা থেকে পিছিয়ে পড়ে। যখন ব্যবসা আরেকটু বাড়ছে তখন কি আবার নামাজও ছেড়ে দিছে। মানুষের অবস্থা হচ্ছে কি এখন এমন। তো আপনার আমার মতো এরকম কি অযোগ্য এবং অপদার্থ, তারপরে অকৃতজ্ঞ মানুষের দ্বারা আল্লাহ তাআলা কি মসজিদুল আকসা রক্ষা করবেন না, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কি করবেন না, রক্ষা করবেন না। তো প্রথমে কি করতে হবে? 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে কি আত্মসংস্কার, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, নিজের ঈমানকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। আপনার মুআমালাত মুআশারাত অন্য মুসলমানদের সাথে কেমন সেটা আপনি আগে দেখেন, কাফেরদের কথা পরে বাদ দেন। আপনার নিজের প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন? আপনি নিজে মুসলিম হিসেবে আপনাকে প্রশ্ন করেন যে আপনি কি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন কিনা, আপনি কি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন কিনা, আপনার কি অন্যান্য সুন্নত সালাতগুলো আদায় করা হয় কিনা, আপনার মায়ের সাথে আপনার আচরণ কেমন, আপনার স্ত্রীর সাথে আপনার আচরণ কেমন, নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনার যদি ওকে হয় তখন আপনি এটা স্বপ্ন দেখতে পারেন, আর আপনার যদি এগুলো যদি ওকে না হয়, উল্টা পাল্টা হয়, তো আপনি এটা ভুলে যান। আল্লাহ তাআলা অন্য আরেকটা কমকে নির্বাচন করবেন। আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো এরকম কমকে নির্বাচন করবেন না। তারপরে 2 নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে নিজেদের ভিতরে কি ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি হয়তো দেখেছেন যে বর্তমান যিনি কি আছেন, প্রধান উপদেষ্টা আছে, তিনি যখন এরকম ভারতের মিডিয়া দ্বারা অনেক, মানে বাংলাদেশের মানুষের কি অনেক লাঞ্ছনা, অনেক বিভিন্ন ধরনের আঘাত পাচ্ছিল, তখন কি যে প্রধান উপদেষ্টা আছে উনি কি বলছিলেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে। উনি অনেকবার এই কথাটা বলেছেন, আমার মনে আছে। সংবাদ এর মধ্যে এটা প্রায় সংবাদে আমি দেখছি যে উনি বলেছেন কি ঐক্যবদ্ধ থাকতে হবে। তো মাশাআল্লাহ উনি কি করেছেন, চেষ্টা করছেন ওনার মধ্য থেকে যারা ধর্মীয় বিশেষজ্ঞ আছেন বিভিন্ন ধর্মে, তাদের মানুষকে জড়ো করেছেন, উনি ওনার লাইনে চেষ্টা করছেন। তারপরে যারা রাজনীতিবিদ আছে তাদেরকে কি করেছেন, একটা প্ল্যাটফর্মে আনছেন, সবার সাথে কি করেছেন, পরামর্শ করছেন। এই যে ঐক্যবদ্ধ হওয়ার কারণে বর্তমানে দেখেন এই যে যত ধরনের আঘাত আসছিল, এই যে আপনি দেখেন নাই যখনই কি
এই যে গণগ্রন্থনটা হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা আসতেছিল, এই সমস্যা ওই সমস্যা। হিন্দুরা কিছুদিন পর কি করতেছে, যারা ওই আপনারা তো ভুলে গেছেন মনে হয়, এর নাম কি জানো হিন্দুদের, চিন্ময় নাকে, হ্যাঁ, এই যে সে কি করতেছে, বিভিন্ন ধরনের ইয়াগুলো আনতেছে, সমাবেশ আনতেছে, সমাবেশের ডাক দিতেছে, পুরা দেশটারে একটা কি করতেছিল, একটা মানে অস্বস্তিকর ভিতরে ফেলে দিচ্ছিল। তখন কি এটা আস্তে আস্তে কি নিয়ন্ত্রণ হয়ে গেছে না? তো এটা কেন, কিসের মাধ্যমে হয়েছে? ঐক্যবদ্ধ থাকার কারণে। তো আমরা মুসলিম, এটা তো হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধের দ্বারা আমাদের মুসলিমদের কোনো ফায়দা হবে না। আমাদের যে ঐক্যবদ্ধের দ্বারা যেটা ফায়দা হবে সেটা হচ্ছে কি, মুসলিমদের দ্বীনের মাধ্যমে ঐক্যবদ্ধ, ইসলামী কালিমার উপরে কি থাকা, ঐক্যবদ্ধ থাকা, মুসলমানদের নিজের মুসলিম ভাইয়ের কি না করা, কোনো ধরনের ক্ষতি না করা, কোনো মানুষের ক্ষতি না করার চেষ্টা করা। তবে মুসলমান হলে তার কোনো কথাই নেই। আমি আপনাদেরকে ইতিপূর্বে একটা আলোচনা রেখেছিলাম যে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের কি অধিকার আছে, কি দায়িত্ব আছে, আপনাদের হয়তো মনে আছে কিনা, যে একজন মুসলমানের রক্ত, সম্পদ, তার সম্মান, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছে। রক্ত সম্পদের কথা আমরা খেয়াল করলে অন্য মুসলমানের কি সম্মান নষ্ট করার ক্ষেত্রে আমরা কার্পণ্য করি না। তো নিজেদের ভিতর প্রথম কি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ আমরা দেখা যায় যে সাধারণ মাসলা নিয়ে অনেক কি দেয়, এই বুকের উপর হাত দেয় না, নিচে বাদ দেয়, এইটা নিয়ে কত ধরনের ঝামেলা, যে সবার সাথে যে কিছুদিন আগে যে একসাথে একদিনের রোজা রাখবো, নাকি সৌদি আরবের সাথে মিলে রাখবো, নাকি নিজেদের চাঁদ রোজা, এই যে এইগুলা নিয়ে কি আপনি ঠিক আছে ইখতিলাফ করেন, আপনি আপনার মত অনুযায়ী দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিয়ে ঝামেলা, সে এই মত মানে না, এজন্য তার সাথে আমার কি নেই, মানে মিলে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে একটা থেকে একটা সমস্যা হলে সেটা আমার মতো না। ভাই যদি এমনই হয়, আপনারা যদি এরকম সব বিষয়ে যদি এমনই হয়, তাহলে তো আপনাদের সাথেও আমার সম্পর্ক নষ্ট করতে হবে। এখানে অনেক মানুষদের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট করতে হবে। এক ভাই দেখা গেছে সাদা টুপি পরে আসছে, আর এক ভাই রঙিন টুপি পরে আসছে, তো মতানৈক্য শুরু করেন না। কোনো ভাই দেখা গেছে টুপিও পরে আসে না, মতানৈক্য শুরু করেন। কেউ পাঞ্জাবি পরে আসছে, কেউ গেঞ্জি পরে আসছে, কেউ প্যান্ট পরে আসছে, কেউ লুঙ্গি পরে আসছে, তো মতানৈক্য শুরু করেন। মতানৈক্য যদি আপনাকে করতে হয়, সব দিক দিয়ে করেন না, তখন কি বিশৃঙ্খলা দেখা দিবে, আরো ঐক্যবদ্ধ থাকবে না। তখন কি অন্যান্য যারা বিজাতীয় যে শক্তি আছে, অপশক্তি আছে, সেগুলো কি আমাদের উপর ক্ষমতাধর হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, নিজেদের ভিতর ঐক্যবদ্ধতা বজায় রাখতে হবে। এটা আল্লাহ তাআলার কথা, এটা কোনো আমার কথা না, এটা আমি গবেষণা করে বের করছি না, এটা আল্লাহ তাআলার কথা। একজন খ্রিস্টান পণ্ডিত সে বলতেছে যে পবিত্র কোরআনের ভিতর, আমি পবিত্র কোরআন সম্পূর্ণ পড়ছি, ভালো করে শুনেন। একজন খ্রিস্টান পণ্ডিত বলতেছে যে আমি কোরআনের ভিতরে দেখেছি আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রায় 82 জায়গায় বলেছে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। এটা উনি গবেষণা করে উনি বলতেছে যে আমি এটার দ্বারা বুঝেছি, কোরআনের এটা দ্বারা বুঝেছি আল্লাহ তাআলা তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছে। তো আমরা যদি এই তাদের ওই ঐক্যবদ্ধতা যদি বিভিন্নভাবে নষ্ট করে দিতে পারি, তাহলে আমরা তাদের উপর কি করতে পারবো, রাজ করতে পারবো, তাদের উপর হুকুম চালাতে পারবে। দেখেন না আজকে আরব বিশ্বগুলো কেন চুপ আছে, ফিলিস্তিনিদের তাদেরও তো দেখা গেছে আরব ভাই, আপনি ইসলামের কথা বাদে দেন, তারা তো আরব, ফিলিস্তিনিরা আরব না, তো তারা কেন কথা বলতেছে না? এই যে বিভিন্ন কারণে, বিভিন্ন দর্শনের মাধ্যমে, জাতীয়তাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সেকুলারিজম বলেন, বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে কি মুসলমানদেরকে পৃথক করে রাখছে। আর মুসলমানদেরকে পৃথক করতেছে, ভাগ করতেছে, আর কি করতেছে, মারতেছে। তা আপনার চিন্তা হবে যে ওইখানে তো মারা খাইতেছে, এখানে তো ফিলিস্তিনের মানুষরা মারতেছে, তারপর ওইখানে মার খাইতেছে, এখানে তো মিশরের মানুষরা মারতেছে, বাংলাদেশের মানুষ তো না, ওইখানে মারতেছে। যে আজকে আমরা দেখতেছি কদিন ধরে যে ভারতের বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলো কি করতেছে, ভেঙে ফেলতেছে। তারা ওই ওয়াকফ বিলের মাধ্যমে যে একটা সংশোধনী নিয়ে আনছে, একটা নিয়ম কানুন আনছে, ওইটার মাধ্যমে তারা কি করতেছে, যে মসজিদ মাদ্রাসাগুলো আছে ওইটা ভেঙে ফেলতেছে। এটা সরকারি জায়গা, এটা কোনো ওয়াকফের জায়গা না। এই যে কালকে মনে হয় হারিয়ানা প্রদেশের একটা মসজিদ কি করতেছে, ভেঙে ফেলতেছে, আপনারা হয়তো দেখছেন। তো আপনার মনে হবে কি অনেক মুসলমানের কি কোনো অন্তরের ভিতরে কোনো কিছু, এটা তো ভারতের সমস্যা, ওইটা তো কি ভারতের সমস্যা, এটা ভারত দেখবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যে যারা তাদের দ্বীনের ভিতরে ফাটল সৃষ্টি করে, পৃথকতা সৃষ্টি করে, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফী শাই, এবং বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায়, যে লাস্তা মিনহুম ফী শাই, হে মুহাম্মদ আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যারা দ্বীনের ভিতরে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, দ্বীনের ভিতরে বিভিন্ন দল উপদল সৃষ্টি করে, আপনি তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদের ফয়সালা করবেন। যখন মারা যাবে, যখন মৃত্যুর ঘন্টা বাজবে, তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তারপর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে আয়াতটা খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, এবং পরস্পরের ভিতরে বিরোধ করিও না, মতপার্থক্য করিও না। ফাতাফশালু, তাহলে তোমরা নিষ্প্রভ হয়ে যাবে, বাতিহীন হয়ে যাবে, তোমরা আলোহীন হয়ে যাবে। ওয়া তাযহাবা রিয়াহুকুম, তোমাদের এমন যে শক্তি আছে,
যে শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করো, নিজেদের ভিতর বিরোধ করিও না। নিজেদের ভিতর বিরোধ করবে তাহলে তুমি নিষ্প্রভ হয়ে যাবে, তোমার শক্তি হারিয়ে যাবে। তারপর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছে, এই আয়াতটা তো একদম প্রসিদ্ধ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে কি করো? শক্তভাবে সকলেই তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং পৃথক হইও না। আপনার কি মনে হয়? এরকম অনেক আয়াত আছে, আমি যদি আজকে বলি এটা আজকে শেষ করতে পারবো না। এই যে বললাম না, একজন খ্রিস্টান পণ্ডিত সে বলতেছে যে কোরআনে কি প্রায় 82 জায়গার মতো আমি দেখেছি যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতেছে। তো আপনার তারা এরকম ঐক্যবদ্ধ নষ্ট করবে কিসের মাধ্যমে? তাদের তন্ত্র মন্ত্রের মাধ্যমে। তারপর 3 নম্বর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে ওয়ালা এবং বারা কায়েম করতে হবে। ওয়ালা এবং বারা কায়েম করতে হবে। এই যে অনেকে মনে করতেছে যে এটা তো ইহুদিরা সমস্যা করতেছে, ইহুদির সাথে আমাদের মানে কি মানে সম্পর্ক খারাপ, বা তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এই ইহুদিদেরকেও আপনি হয়তো জানেন না, এই ইহুদিদেরকেও সাহায্য করতেছে যে ইন্ডিয়ার যে নাপাক হিন্দুরা আছে তারা সাহায্য করতেছে। এই যে আদিত্যনাথ যে মানে একজন লোক আছে হিন্দু, সে বলতেছে যে প্রায় 5600 মানে তাদের সামরিক দিয়ে তাদেরকে সাহায্য করতেছে, সে বলতেছে। এবং কি যারা ইহুদি আছে তাদের প্রতিজনের বেতন প্রায় 1 থেকে 1.5 লাখ। এটা সে নিজে নিজে বলতেছে, সে সরাসরি বলতেছে, আপনারা যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। সে নিজে বলতেছে কি প্রায় 5600 মতো মানুষ ফিলিস্তিনে কি করতেছে? ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে। আপনি যদি মনে করেন যে এটা শুধু কি ইহুদিদের সাথে আমাদের শত্রুতা, না, মুসলমানদের হত্যা করার ব্যাপারে আপনি দেখেন, এই যে আপনার একটা প্রশ্ন জাগে না যে যারা হিন্দু আছে তাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? দেখেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্পর্ক। আপনারা বলতে পারেন যে কেমনে সম্পর্ক আছে, আপনারা জানেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদি এবং খ্রিস্টানরা তারাও কাদের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। মুসলিমরা কাদের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম হচ্ছে ইসহাক, আর একজন ছেলের নাম হচ্ছে কি? ইসমাঈল। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসছে কারা? এই ইহুদি এবং বনি ইসরাঈল, যারা ইহুদি খ্রিস্টান আছে বর্তমান। আর শুধু একজন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে ধরতে গেলে আমরা দেখা গেছে যারা ঝগড়া করছে তারা দেখা গেছে ভাই। এক হিসাবে কি ইহুদি খ্রিস্টানরা যারা আছে তারা রক্তের সম্পর্ক, দূরের রক্তের সম্পর্কের মাধ্যমে কি ভাই। তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, বা তাদের সাথে আমাদের একটা বিরোধ আছে, যেটাই বলেন না কেন। হিন্দুদের সাথে যারা বর্তমানে নাপাক হিন্দু আছে ইন্ডিয়া, তাদের সাথে তাদের কি সম্পর্ক? এটা তো মুশরিক, এদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। এই যে আপনি শিব বলেন, তারপরে কালিমা বলেন, তারপরে কি কৃষ্ণ বলেন, গণেশ বলেন, এদের সাথে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তো তাহলে তারা কেন ইহুদিদেরকে সাহায্য করতেছে? আপনার এটা প্রশ্ন জাগে না? মনে করেন খ্রিস্টানরা ইহুদিদেরকে সাহায্য করতেছে, কারণ আছে, কারণ তারা তাদের কি ধর্মীয়গত ভাবে মিল থাকলো, মিল আছে। যেমন বর্তমানে যে বাইবেল আছে, বাইবেলের ভিতরে যেটা ওল্ড টেস্টামেন্ট সেটা হচ্ছে কি ইহুদিদের, আর যেটা নিউ টেস্টামেন্ট সেটা হচ্ছে খ্রিস্টানদের। বুঝতে পেরেছেন? তারপরে আরেকটা সম্পর্ক হচ্ছে তাদের কি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের একটা সম্পর্ক আছে। কিন্তু হিন্দুদের সাথে ইহুদিদের কি সম্পর্ক আছে? তো আপনার একটা প্রশ্ন জাগে না? আছে, সম্পর্ক একটাই, সেটা হচ্ছে কি তারা মুসলমানদেরকে হত্যা করার ব্যাপারে তারা কি এক। আপনি দেখেন ইহুদিরা খতনা করে, আপনি জানেন কিনা? আমরা মুসলমানরা খতনা করি না? খতনা করি কিনা? খতনা করি। আমরা মুসলমানরা মূর্তি পূজা করি না। বর্তমানে যারা ইহুদিরা আছে তারাও কি মূর্তি পূজা করে না। আপনি তাদের কোনো মূর্তি দেখবেন না, তারা মূর্তি পূজা করে না। হিন্দুরা খতনা করে না, তারা মূর্তি পূজা করে। তারপরে ইহুদিরা গরু মাংস খায়, আপনি জানেন? ইহুদিরা গরু মাংস খায়। তারপরে ইহুদিদের মধ্যে কাজিনে বিয়ে হয়। কাজিন মানে বুঝেন, মানে চাচাতো ভাই বোনের ভিতরে বিয়ে করা যায়, সেটা বৈধ। ইহুদিদের ভিতরে চাচাতো ভাই বোন বিয়ে করা বৈধ। মুসলমানদের ভিতরে বৈধ না অবৈধ? বৈধ। কিন্তু হিন্দুদের ভিতর এটা অবৈধ, এটা নিষেধ। কিন্তু তারপর তারা কেন ইহুদিদেরকে সাহায্য করে? শুধু একটাই কারণ, আর আপনি আর কোনো কারণ পাবেন না। যেখানে তারা দেখা গেছে মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে বছরের পর বছর, শুধু গরুর গোশত বহন করার কারণে, খাবার তো অনেক দূরের কথা, বহন করার কারণে হত্যা করে। সেখানে সেই ইহুদিরা তারা গোশত খায়, গরুর গোশত খায়, তাদের সাথে তাদের বন্ধুত্ব। কেন বন্ধুত্ব? একটাই কারণ, শুধু মুসলমান নিধন করা, মুসলমানদেরকে হত্যা করা। মানে মুসলমান যেখানে, তাদের এটা দেখার বিষয় না যে মুসলমান এখানে কি সে অন্যায় করছে, নাকি তার উপর জুলুম করা হতেছে, না সে কোন দেশের মুসলমান, তারা এটা জানছে, ব্যাস হত্যা করো, তাদের সাথে তারা একমত। বুঝতে পেরেছেন? তো আপনি যদি শুধু মনে করেন এই শত্রুতা শুধু ইহুদি এবং খ্রিস্টানের ভিতরে, তাহলে কি হবে না।
তাহলে আপনি জিনিসটা কি কোরআনের যে বিধানটা আছে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারেন না। যা অনেকে বলে যে আল্লাহ তাআলা তো বলছে যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারার সাথে কি করিও না, বন্ধুত্ব করিও না। বাদুহুম আউলিয়া, তারা বলে আল্লাহ তাআলা তো বলে না যে মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে না, এই যে কিছু মানুষ বলে, তারা এই আয়াতটা বুঝতে কি তারা শুধু একটা আয়াতের ভিতরে তারা কি থাকে, সীমাবদ্ধ থাকে। আল্লাহ তাআলা এরকম অসংখ্য আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফির শব্দটা আল্লাহ তাআলা কি করেছেন, বলেছেন। তো আমি যেখানে যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আপনাকে আপনার যে ওয়ালা এবং বারা কায়েম করতে হবে। যে মুমিন, যে মুসলিম, তার সাথে আপনার বন্ধুত্ব করতে হবে, সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। যে মুসলিম না, সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। আপনি একটা ভুল ধারণা হতে পারে যে আমরা মনে করি যে এই মনে হয় আমার বন্ধুরা মানে আমার শত্রু, ব্যাপারটা এমনও না। ব্যাপারটা কি এমনও না। একটা উদাহরণ দিয়ে আমি আপনি বুঝতে পারবেন। মনে করেন যে আপনার প্রতিবেশী থাকে, প্রতিবেশী মানেই কি বন্ধু? আপনার প্রতিবেশী মানে কি আপনার বন্ধু? না, সে বন্ধু হইতে পারে, সে আপনার বড় শত্রু হইতে পারে। একটা দেশ, সে আপনার পার্শ্ববর্তী দেশ, সে কি সবসময় আপনার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র? না, সে আপনার কি শত্রু রাষ্ট্র হতে পারে। তো অনুরূপ ভাবে একজন মানুষ, সে আপনার আকীদা, আপনার ধর্মে সে বিশ্বাসী না, সে কি সবসময় আপনার বন্ধু হবে? আপনি এটা কেমনে এটা মনে করেন যে সে যদি হিন্দু হয় সে আর বন্ধু? সে আমার নবীকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, সে আপনার বন্ধু? এটা আপনি চিন্তা করেন কিভাবে? বরং একজন রাষ্ট্রের চেয়ে, একজন প্রতিবেশীর চেয়ে সবচেয়ে বেশি শত্রু ভাবাপন্ন হইতে পারে যে আপনার আকীদায় বিশ্বাস করে না। সে, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা? যে আপনার আকীদায় বিশ্বাস করে না, আপনার আল্লাহকে বিশ্বাস করে না, আপনার রাসূলকে বিশ্বাস করে না, সে ওই শত্রুর চেয়ে জঘন্য হইতে পারে, মারাত্মক হইতে পারে। যে কি আপনার প্রতিবেশীর মতো কি মানে মনে করেন বন্ধু না, যে আপনার দেশের মতো কি পাশের দেশের মতো কি না বন্ধু না। সে, আপনারা মনে আমার কথাটা বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা অনেক আয়াতে বলছেন যে তোমরা কাফের মুশরিকদেরকে তোমরা কি করিও না, বন্ধুত্ব করিও না। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনের 1 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তো তাদের প্রতি ভালোবাসা প্রেরণ করো, তোমরা তো তাদের প্রতি মাওয়াদ্দা, ভালোবাসা, হৃদ্রতা প্রেরণ করো, কিন্তু তারা কি তোমাদেরকে এই জন্যই কি বের করে দিয়েছে যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো। তোমাদের রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোষ ছিল? তিনি কি হাজার হাজার মানুষকে হত্যা করছেন? নাউযুবিল্লাহ। কোন নারীর উপর নির্যাতন চালাইছেন? হ্যাঁ, শুধু ওনার কি দোষ ছিল তাদের মতে? যে উনি শুধু আল্লাহকে বিশ্বাস করতেন, শুধু বলতেছেন কি আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর ইবাদত করো। শুধু এই একটা কারণে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কি করছেন, বের করেছেন। প্রত্যেক কাফেরের চরিত্র এরকম। আপনার আমার দোষ শুধু একটাই ভাই। আপনি যদি মনে করেন আপনার আমার কোনো দোষ, আপনার তাদের কাছে একজন ইহুদি খ্রিস্টান মুশরিকদের কাছে আমাদের দোষ শুধু একটাই, আমরা কি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আপনি দেখেন না পৃথিবীর অন্যান্য আনাচে যত বিভিন্ন ধর্মের মানুষ দেখবেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জুয়েস্ট্রিজম বলেন, তারপর ইহুদি বলেন, তাদের ভিতরে আপনি কখনোই ধর্মীয় কারণে আপনি দ্বন্দ্ব দেখবেন না। শুধু তাদের ভিতরে দ্বন্দ্ব, মুসলিমদের সাথে তাদের দ্বন্দ্ব। তো আপনার মনে হয় না যে কি মুসলিমদের সাথে তাদের দ্বন্দ্ব কেন? কারণ হচ্ছে আপনার আমার দিন হচ্ছে কি হক, আর হকের সাথে এবং বাতিলের সাথে কি দ্বন্দ্ব আজীবন থাকবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থাকবে। তো 3 নাম্বার যেটা বলছে কি সেটা হচ্ছে ওয়ালা এবং বারা কায়েম করতে হবে আপনার বন্ধুকে এবং শত্রুকে। ভাই এটা কোনো অমানবিক কিছু না, এটা কোনো কি না অমানবিক কিছু না যে একজন ইহুদি কি একজন হিন্দুর সাথে আমাকে সবসময় হৃদ্রতা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, এটা কোনো অন্যায় কিছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম না, আপনার প্রতিবেশী আছে, সবসময় সে আপনার বন্ধু নাও হতে পারে। আপনার তার সাথে মুআমালাত করতে হবে, লেনদেন করতে হবে কিসের মাধ্যমে? এটা চিন্তা করে যে সে আমার ক্ষতি করতে পারে, ঠিক কি না? আপনার একজন পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, তার সাথে আপনার ভালো সম্পর্ক, সে পার্শ্ববর্তী দেশ আছে, তার মানে সে এটা না যে সে সবসময় আপনার দেশের উপকার করবে, বরং তার মাধ্যমে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একজন কাফের, একজন হিন্দু বলেন, ইহুদি বলেন, একজন খ্রিস্টান বলেন, তাদের চরিত্র এরকম, তাদের সাথে মুআমালাত এরকম, তাদের সাথে এই চিন্তা করেই আপনাকে মুআমালাত করতে হবে, এরকম আচরণ করতে হবে যে তার মাধ্যমে আপনার কি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তারপরে 4 নম্বর যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা দেখা গেছে কিছু মানুষের ভিতরে সীমাবদ্ধ। আমরা মনে করি এই জিনিসটা শুধু আলেম ওলামারা দেখবে আর যারা ধার্মিক মানুষ তারা। বিষয়টা কিন্তু ভাই এটার ভিতরে সীমাবদ্ধ না, বিষয়টা শুধু এটা না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কি, যারা মুসলিমদের উপর অন্যায় অবিচার জুলুম করে তাদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করা। বুঝতে পেরেছেন? আপনার এখন বলতে পারবেন যে ভাই বয়কটের দ্বারা কি লাভ হইব? বয়কটের দ্বারা অবশ্যই লাভ হবে, আপনি সেটা বুঝতে পারবেন না। বর্তমানে সারা বিশ্বের ভিতরে, বিশেষ করে আরব বলেন,
তারপরে আমাদের এই যে বাংলাদেশ বলেন, এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে যে পণ্যগুলো বেশি চলে সেটা হচ্ছে কি ইহুদিদের পণ্যগুলো সবচেয়ে বেশি চলে। আমি সৌদি আরবে বড় হয়েছি, আমি দেখছি। আমি তো আগে জানতাম না যে এগুলো ইহুদিদের পণ্য। আমি মনে করি ছোটবেলায় তো সবাই, আমার জ্ঞান কতটুকু ছিল, আমরা মনে করতাম কি যেহেতু এটা সৌদি আরবের, এটা সৌদি আরবেরই পণ্য, ঠিক না? এটা স্বাভাবিক। ছোট আপনি যে কাউরে বলেন, সে বাংলাদেশে যত পণ্য দেখবে সে মনে করবে এগুলো কি অন্য রাষ্ট্রের না, সেটা মনে করবে সেগুলো সব বাংলাদেশেরই বানায়, ঠিক না? এই যে সৌদি আরবের বেশিরভাগ মার্কেট বিভিন্ন পণ্য আমি দেখছি যেগুলা বর্তমানে জানতে চাই ওইগুলো ইসরায়েলি পণ্য। আপনি চকলেট বলেন, চকলেট থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, বিভিন্ন প্রসাধনী, সবগুলা বেশিরভাগ 95% হচ্ছে কি ইহুদিদের পণ্য। আমার প্রিয় একটা চকলেট ছিল ওইখানে, মানে এর মতো পোলো বলে, পোলো, এটা এখনো বিভিন্ন শপের ভিতরে আপনারা পাইবেন, এখানে পাইবেন না। যেগুলো দেখা গেছে সুপার মার্কেট এগুলোতে পাইবেন। এগুলোতে সৌদি আরবে খুব জনপ্রিয় ছিল, বুঝতে পারছেন? সৌদি আরবে খুবই জনপ্রিয় ছিল। এইগুলো কি দেখা গেছে ইসরায়েলি পণ্য। আপনি শুধু আমাদের দেখেন না, এই যে আমি তালিকা করতেছিলাম, চিন্তা করলাম হায় রে আমাদের বাংলাদেশের মানুষের কাছে যদি আমি এগুলো বলি, বাংলাদেশের মানুষ কি চিন্তা করবো? এই যে আমরা যে লাক্স সাবান ব্যবহার করি, এটা কি ইসরায়েলি পণ্য। তারপরে যে লাইফ বয়, যেটা সবচেয়ে, আমার তো মনে আছে আমার ছোটবেলা থেকে আমি লাক্স ব্যবহার করতাম, লাইফ বয় ব্যবহার করতাম। আমি আর কোনো সাবানে চিনতাম না, কারণ আমাদের অ্যাডভার্টাইজ গুলো আপনি দেখবেন সবসময় কি লাক্স অথবা লাইফ বয়। অবশ্যই দুটোটা হচ্ছে কি ইসরায়েলি পণ্য। ডাব সাবান ইসরায়েলি পণ্য। তারপরে যে শ্যাম্পু ব্যবহার করি আমরা, সানসিল্ক ছাড়া তো কোনো কথা নেই। আমার মনে আছে শ্যাম্পুর কথা বললেই কি আল্লাহ শ্যাম্পু বলেন, আমার জন্য কি একটা সানসিল্ক আনিস। এই যে সানসিল্ক শ্যাম্পু বলেন, এগুলো সবগুলো কি ইসরায়েলি পণ্য। আচ্ছা, আমি কিছু ইসরায়েলি পণ্য তালিকা বলতেছি। আমি এখানে সবগুলোর কথা বলবো না, যেগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় আমি একটু সময় নিচ্ছি। যেগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় এগুলো পণ্য বয়কটের মাধ্যমে আপনি কি করেন, অন্ততপক্ষে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন। আপনি তো তাদের মাধ্যমে সাহায্য করতে পারতেছেন না, জিহাদে অংশগ্রহণ করতে পারতেছেন না, কারণ আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, বুঝতে পেরেছেন? তো অন্ততপক্ষে এর মাধ্যমে আপনি কি করেন, ফিলিস্তিনের সাথে কি করেন, একাত্মতা পোষণ করেন, তাদেরকে সাহায্য করেন। আচ্ছা ভাই, আপনি যদি লাক্স সাবান ব্যবহার করেন, লাক্স সাবান ব্যবহার করেন, দেশে কি আর কোনো সাবান নাই? আমাদের দেশে অনেক সাবান আছে, মেরিল আছে, কেয়া আছে, তিব্বত আছে, আর অনেক সাবান আছে, আপনি পেয়ে যাবেন, এটা বিকল্প পেয়ে যাবেন। আমি দেখলাম যে আমাদের দেশে যত ইসরায়েলি পণ্যগুলো আছে এটার প্রত্যেকটার বিকল্প আছে। আপনি শুধু একটু গবেষণা করেন। আজকে শুধু আপনার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে দেখবেন যে আপনি যেটাই ব্যবহার করেন না কেন, তেল হতে শুরু করে সাবান যা কিছু আছে যে কোম্পানির, আপনি দেখবেন এটা কি ইসরায়েলি কিনা। জেনেছেন, আপনার ব্যবহার আছে, যদি ইমানি শক্তি ভালো থাকে তাহলে ফেলে দেন। আর যদি মনে করেন না টাকা দিয়ে কিনছি থাকুক আর কিনবো না, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমি কিছুদিন আগে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই, যে আপনারা ফাইবারের নাম শুনছেন, ঠিক না? একটা সোশ্যাল একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে কি মানুষের চাকরি দেয়, ফাইবার। এটা কি করছে, অনেক বাংলাদেশের অনেক কি ছাত্র এবং যারা এখানে কাজ করে তারা এটাকে বয়কট করছে। তারা এখান থেকে কি করছে, নিজেদের আইডি ব্লক করে দিচ্ছে, তারা এখান থেকে লিভ নিছে। আপনার কি মনে হয় যে এটা কি এমনি সম্ভব? এটা যদি ইমানি শক্তি না থাকে, তারপরে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি কি যদি কোনো ভালোবাসা না থাকে, ইহুদিদের প্রতি যদি বিদ্বেষ ঘৃণা যদি না থাকে, এটা কি আপনার কি মনে হয় এমনি সম্ভব? কত হাজার হাজার টাকা তারা কি করছে, লোকসান করে চলে আসছে। তো আপনি যদি একটা লাইফ বই লাক্সের যদি মানে লোভ না সামলাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক, আপনার ব্যাপারে আমার আর কিছুই বলার নাই। এই যে আমরা পানীয় খাই, কোকা কোলা ইসরায়েলের, তারপরে যে 7 আপ খাই, আমি তো কোকা কোলা, এই যে পানীয় বলতে 7 আপ চিনি, কোকা কোলা চিনি, পেপসি চিনি, মিরিন্ডা, ফান্টা, এগুলা চিনি, কারণ এগুলো অ্যাডভার্টাইজ কি সবচেয়ে বেশি আমাদের চ্যানেলগুলোতে। আচ্ছা, এগুলোর কি কোনো বিকল্প নাই? আছে। তো আপনার আজকে কাজ হচ্ছে যে যত ধরনের ইসরায়েলি পণ্য আছে, আমি এখানে সবগুলো বলতে পারবো না যেহেতু সময় সংক্ষেপ, যতগুলো পণ্য আছে সবগুলো পণ্য আপনি আস্তে আস্তে, আপনি জুতা হইতে শুরু করে আপনি আপনার গেঞ্জি পরেন, ওইটাও দেখবেন যে এটা কি কোন ব্র্যান্ডের, এটা কোন ব্র্যান্ডের, এটা কি ইসরায়েলের সাথে সম্পর্ক আছে কিনা। যদি তাদের ইসরায়েলের সাথে যদি লেনদেনও থাকে সেটাকেও বয়কট করা। যেমন বাটা কিন্তু কিছুদিন আগে দেখছেন না যে বাটাতে কি হয়েছে, হামলা করা হয়েছে। তারা দাবি করছে তাদের ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আছে। তারা এখানে কি করছে, ইসরায়েলে তারা মানে তাদের যে জুতা আছে ওটা সরবরাহ করছে, বুঝতে পেরেছেন? ইসরায়েলি পণ্য না, ঠিক আছে, কিন্তু ইসরায়েলের সাথে তাদের কি আছে, লেনদেন আছে।